আজকের ভিডিওতে আমরা জানব কিশোরগঞ্জ জেলার অন্যতম একটি প্রাচীন জনপদ বাজিতপুর উপজেলার নামকরণের ইতিহাস সম্পর্কে। জেমস রেনেল 1779 সালে যে মানচিত্রটি প্রকাশ করেন তাতে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহের নাম উল্লেখ না থাকলেও বাজিতপুরের নামটি উল্লেখ ছিল। এতেই বোঝা যায় বাজিতপুর ছিল বৃহত্তর ময়মনসিংহের মধ্যে অন্যতম একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ জনপদ। এখন থেকে হাজার হাজার বছর পূর্বে পুরাতন ব্রহ্মপুত্র, ঘুরাউত্রা এবং মেঘনা নদীর অববাহিকাতেই আজকের বাজিতপুরের জন্ম। আজকে পুরাতন ব্রহ্মপুত্র নদীটি যদিও একেবারে মৃত, কিন্তু এই অঞ্চল গঠনে এই নদীটির অবদান ব্যাপক। ইতিহাস ঘাটলে জানা যায় যে এখন থেকে হাজার বছর পূর্বেও এই অঞ্চলে বসতি ছিল, তবে অধিকাংশ জায়গা ছিল জঙ্গলে পরিপূর্ণ। ব্রিটিশ আমলেও বর্ষাকালে এই অঞ্চলের অধিকাংশ জায়গায় জলমগ্ন থাকত। যাই হোক, আমরা এখন জানব এই অঞ্চলের নাম বাজিতপুর কি করে হলো এই সম্পর্কে। মুঘল আমলে বর্তমান বাজিতপুর উপজেলাটি ছিল জয়েন্টশাহী পরগনার অধীন। মোহাম্মদ মতিউর রহমানের দেওয়ান ইশাকা নামক গ্রন্থ থেকে জানা যায় যে সুলতানি আমলে মনোয়ার কা নামক এক ব্যক্তি এই জয়েন্টশাহী পরগনার মালিক ছিলেন। পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীরের আমলে মনোয়ার কার উত্তর পুরুষ ফতে কা পরগনাটি শাসন করতেন। ফতে কার এক পুত্র ছিলেন বায়েজিদ খা। বায়েজিদ খা এর কোনো পুত্র সন্তান ছিল না, ওনার ছিল একটি মাত্র মেয়ে। এই মেয়ের বিয়ে হয়েছিল মেবাড়ির ক্ষত্রিয় যুবক মেহেরপালের সঙ্গে। মেহেরপাল পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে বাজিতপুরে বসতি স্থাপন করেছিলেন। দড়িকান্দির মেহেরবাইতে নামক যে মাঠটি আছে সেটি নাকি তার নামেই নামকরণ করা হয়েছিল। এই মেহেরপালের 4 ছেলে, ভাগল খা, পালোয়ান খা, দিলাল খা এবং বাহাদুর খা, যাদের নামে বাজিতপুরের 4 বাড়ি নামকরণ করা হয়েছিল। তবে অন্য একটি সূত্র মতে আমরা জানতে পারি যে মুঘল আমলে বায়েজিদ খা নামক জৈনক রাজকর্মচারী তার অপর 3 ভাই ভাগল খা, পালোয়ান খা এবং দেলোয়ার খা সহ দিল্লি থেকে এসে এখানে অবস্থান করেন। কিছুদিন পর তারা বাজিতপুর এবং এর আশেপাশে 4টি স্থানে স্ব বাসস্থান ঠিক করে নেওয়ার পর বায়েজিদ খার নাম অনুসারে বাজিতপুর এবং উচ্চারণে বিবর্তন হয়ে তা পরবর্তীতে বাজিতপুরে পরিবর্তন হয়। এরূপে পৈলনকার নামে পৈলনপুর, ভাগলকার নামে ভাগলপুর এবং দেলোয়ার কার নামে দিলালপুর পরিচিতি লাভ করে। তৃতীয় আরেকটি জনশ্রুতি মতে বায়েজিদ খা নামক মুঘল সেনাপতিকে নাকি প্রেরণ করা হয়েছিল হাওড় অঞ্চলে ইশাকাইয়ের অগ্রগতিকে রোধ করার জন্য। ইশাকা তখন অবস্থান নেন হাওড় এলাকার নদী পরিবেষ্টিত ঘাগরা অঞ্চলে। তখন বায়েজিদ খা অবস্থান নেন ঘুরাউত্রা নদী থেকে 2 মাইল পশ্চিমে বর্তমান বাজিতপুরে। তবে তিনি ইশাকার সাথে কখনো কোনো যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন কিনা, কিংবা হলেও যুদ্ধের ফলাফল কী হয়েছিল সে সম্বন্ধে বিস্তারিত কোনো ইতিহাস না থাকায় এইটি তেমন বিশ্বাসযোগ্য বা সমর্থনযোগ্য বলে মনে হয় না। বায়েজিদ খা এর সঠিক পরিচয় যাই হোক না কেন, উল্লেখিত নামকরণ যে উনার নামেই করা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এখন থেকে প্রায় 150 বছর আগে বর্তমানে বাজিতপুরে যে বাজারটি আছে তার নাম ছিল শ্রীধরগঞ্জ। জনশ্রুতিতে জানা যায় তখন বাজিতপুর বাজারে শ্রীধর বিগ্রহের আখড়া ছিল। ভক্তগণ সেই আখড়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বাজারের নাম রেখেছিলেন শ্রীধরগঞ্জ, কিন্তু কয়েক দশক যাওয়ার পর সেই নাম আর টিকেনি। বর্তমানে বাজারটি বাজিতপুর বাজার নামেই পরিচিত। কিশোরগঞ্জ জেলার আরও অন্যান্য স্থান সম্পর্কে এরকম আরও অনেক অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।